আসসালামু আলাইকুম। আমার প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো এখানে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো এখানে আমি কলমি শাক ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সবাই তো শাক ভাজি জানেনই। তা কি আর শেয়ার করব, আর এটা আমি শর্ট ভিডিও হিসাবে আপনাদেরকে দিয়েছি। ওই শর্ট ভিডিও তো দেখে নেবেন। তা আমি কলমি শাকের মধ্যে কলমি শাক ভাজিটাই আমার সবচেয়ে ভাল লাগে। তো অনেক সময় অনেক মন খারাপ হয়, আপনাদেরও হয়তো খারাপ হয় যে আল্লাহ তাআলা আমারে এটা দিল না কেন, ওইটা দিল না কেন। আমারও খারাপ হয়, অনেক সময় আল্লাহর কাছে নালিশ করে আমারে এই দিল না কেন। কিন্তু সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। যাকে গায়ের রং দেননি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন, যাকে ঘন কালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন, কাউকে মেধা দিয়েছেন, আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ। তো একজনকে হয়তো টাকা পয়সা দেননি, কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসা, ক্ষমতা। একজনকে হয়তো কিছুই দেননি, তাকে দিয়েছেন সুন্দর মন মানসিকতা। তো কাউকে দিয়েছেন অসীম ধৈর্য, সকল পরিস্থিতি মেনে নেওয়ার অসাধারণ ক্ষমতা। আবার কাউকে কিছু না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি। সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, একদিক দিয়ে ঠিক পূর্ণ করে দেন। তাই আপনি যেমনই হোক না কেন, কোনো আফসোস নয়। রবের প্রতি সর্ব অবস্থায় শুকরিয়া করে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কোনো কাজ হয়তো আমাদেরকে আল্লাহ অনেক সময় অনেক কিছু দিয়েছেন, আমরা শুকরিয়াটা পূরণ করি, শুকরিয়াটা করি না। সব কাজে আমরা যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে এটাতে বরকত দেয়, সব কিছুই দেয়। তো আমরা অনেক সময় অনেক কিছু আছে, অনেক দোয়া কবুল হওয়ার সময় আছে। অনেক বলে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তারপরে ফজরের নমাজের সময় দোয়া কবুল হয়, শুক্রবারে যে কোনো সকাল হতে মাগরিবের পর্যন্ত যে কোনো সময় দোয়া কবুল হয়। তা আমরা চেষ্টা করি না কোন সময় দোয়া কবুল হয়। আমরা মানে বিশ্বাসটা আল্লাহর উপর, অগাধ বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলি। আমরা তখন আফসোস করে বলি আল্লাহ আমাকে এটা দেন নাই কেন, ওটা দেন নাই কেন। কিন্তু আল্লাহ আমাদেরকে একদিক দিয়ে না একদিকে দিয়েছেন, হয়তো আমাদের গুণ দিয়েছেন, না হলে আমাদের অনেক একদিকে আল্লাহ দিয়েই রাখেন। হয়তো আমরা স্বীকার করি না, আবার অনেক সময় কষ্টে থাকলে আমরা বলে তখন বলি আমাদেরকে কেন আল্লাহ এটা দেন নাই। এই জন্য সবসময় আপনারা যে যত কষ্টই থাকুন নিচের দিকে তাকাবেন, কোনো সময় উপরের দিকে তাকাবেন না। উপরের দিকে তাকালে তখন আমাদের আফসোস হয়, আল্লাহ আমাদেরকে এরকম বানানোই কেন, এত তালা উপর ফ্ল্যাট দেন নাই কেন, এত তালা উপরে আমরা থাকতে পারি না কেন। আমরা এই আফসোসটা করি। আপনাদের কি বলবো, আমিও করি মাঝে মধ্যে। কিন্তু যখন অনেক সময় চিন্তা করে অনেক সময় ভাবি, তখন নিচের দিকে তাকাই। নিচের দিকে তাকালে তার তুলনায় আমরা কত ভালো আছি, তারপরে কত শান্তিতে আছি। যেমন ফিলিস্তিনে গাজাবাসীদের উপর যে নির্মম অত্যাচার নিপীড়ন, তার তুলনায় আমরা এখনও কত শান্তিতে আছি। হয়তো একটু কষ্টে আল্লাহ কষ্ট দেয় কী জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। তো আমরা ওই পরীক্ষাটা মেনে নিতে পারি না। আমরা বলি যে ধৈর্য ধারণ করতে পারি না। তো আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ, এটাই সকলের কাছে প্রার্থনা, সকলের কাছে চাওয়া। আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহর কাছে এটাই চাওয়া যেন সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ। কঠিন অবস্থার মাধ্যমেও যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি, এইটুকুই আল্লাহর কাছে চাওয়া। তো এই তো আমার বলতে বলতে শাক ভাজিটা হয়ে গেছে। শাকের কালারটা দেখুন। আর কলমি শাক ভাজিটা আমার অনেক ভাল লাগে। তার মধ্যে দুপুরবেলা বৃষ্টি আসছিল ওই দিন, বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি। বৃষ্টি দেখে খুব ভাল লাগতেছে। তো বৃষ্টির কাছে যে দোয়া করতেছে, তাই একটু ভিডিও করে নিলাম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।